সামনের দিনগুলো যাতে ভালো যায় এই জন্য গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল যারা, তাদেরকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সামনের দিনগুলো ওই অগণতন্ত্রের সময়টাও আমি ছিলাম, তার আগেও আমি ছিলাম, এখনো আমি আছি। আমি অবাক হয়ে যাই, আমি আসলে বলার মতো ভাষাও আমার কাজ করে না যে আমি যদি জানতাম যে রাজনীতি এই টাইপের হতে পারে কখনো, আমি আর যাই করি না কেন রাজনীতি করতাম না, এই জায়গাটায় আসতাম না। আমি এইখানে হঠাৎ করে আমরা বিশ্ববিদ্যালয় মিছিল করেছি, স্লোগান দিয়েছি, কত কিছু বলেছি, রুশ ভারতের দালাল ডেকেছি, অনেক অনেক রকম কথা বলেছি। কিন্তু আমি যে স্লোগানগুলোর সাথে কিছুদিন যাবৎ পরিচিত হচ্ছি, সেই স্লোগান আমি বাস্তবতা দূরের কথা, আমি কল্পনাতেও কোনোদিন আনি নাই। একজন নারী হিসেবে না, শুধু একজন মানুষ হিসেবে, একটা ভদ্রলোকের পরিবার থেকে এসে আমাদের সন্তানরা কিভাবে এই কথাগুলো বলে, এই কথাগুলো মুখে আমার তো যথেষ্ট, ওরা যারা স্লোগান দেয়, ওরা যারা মিছিল করে, এখন ওদের চেয়ে আমি বেশ অনেক অনেক বড়, আমার এখনো মুখে আসতে এটা আটকে যায়, আমি বলতে পারি না তুমি অসভ্য। এটা মানে হচ্ছে তোমাকে ডটের মধ্যে সমস্ত গালি দেওয়া যায়, মানে তুমি আনসিভিলাইজড, আর তোমাকে একদম ইন্ডিকেট করে ওই গালিটা দিতে হবে। মাকে তুলে গালি দিতে হবে, বউকে তুলে গালি দিতে হবে, বোনকে তুলে গালি দিতে হবে, পরিবার তুলে গালি দিতে হবে। এটা কেন? এটা কোথা থেকে আসলো? আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। যদি আমরা জায়গাটা খুঁজে বের করতে না পারি, তাহলে আমাদের যেটাই বলি না কেন, আপনি বলবেন যে জেনজি, যে এই যে এখন যে বিশ্বে জেনজিকে বলা হয় যে তারা যা মনে করে তাই বলছে, এটা আমি বিশ্বাস করি না আশিক ভাই। কারণ আমি আমার ঘরে 2টা সন্তান মানুষ করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার ড্রাইভার, আমার দারোয়ান, আমার কাজের লোকদের বলেন যে ওরা কেমন, ওদের স্কুল, ওদের কলেজ, এখনকার ওদের বিশ্ববিদ্যালয়, ওরা কেমন। তো এইটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে কি শিক্ষা নিয়ে আসছে আমি জানি না। আমি তো ওই যেটা তুষার ভাই বলল, আমি তো ওই শিক্ষায় ওইভাবে, ওই যে আব্দুল জব্বার গান গাইতো, যে গান শুনে মোহিত হয়ে যেতাম যে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, অথবা আমরা হারবো না, তোমার মাটির একটা কণাও ছাড়বো না। এই কোথায় এই লাইনগুলো? এটা তো গান না, এটা প্রতিবাদ, এটা যুদ্ধ। এই একটা যুদ্ধের ভাষা যদি এরকম হয়, যে যুদ্ধকে কেন্দ্র করে অনেক গায়ক গায়িকা কিন্তু ফেরার ছিল, অনেক গায়ক গায়িকাকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে, সেই জায়গায় অনেক কবিকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। সেই জায়গাতে আজকে যখন 1, 2, 3, 4 গালি শুনি, এরপরে তো আমি আমার কানের মধ্যে মনে হয় গরম সীসা ঢেলে দিল বোধহয়, এর চেয়ে বেশি উত্তপ্ত হতো না। আমি একজন মা, আমি একদিন সন্তান ছিলাম, আমি একদিন লড়াকু যোদ্ধা ছিলাম। আমি কিন্তু 90-এর আন্দোলনের সামনে থেকে করেছি, তো লড়াকু যোদ্ধা হিসেবে আমি, আমার সিনিয়ররাও আমাদেরকে স্লোগানে এইসব শিখিয়ে দেয় নাই, বা আমরাও এটা বলি নাই। 2-একটা যে কিছুটা অড শব্দ যে বলা হয় নাই কখনো, আমি একদম না করব না। ধরেন ফ্যাসিস্টের সময় 2-একটা স্লোগান এরকম ছিল। আমি একটা স্লোগানের কথা বলি, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, এইরকম একটা স্লোগান ছিল। যে স্লোগানে যেখানে ছিল আমি ওইখানে ছিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, খুব নামকরা ভিডিও, বাংলাদেশের সব মানুষ দেখেছে। আমি কিন্তু আমার ঠোঁটটা একবারও নড়ে নাই ওইখানে, আমি এটা পারি না। তো এই যে এই জায়গাটা, আমি পারিবারিক শিক্ষাটাকে আমি অবশ্যই গুরুত্ব দিব এখানে। আমি এই যুগের সন্তান, আমার সন্তানরা তারা কিন্তু ভালো ভালো স্কুল কলেজে পড়েছে। আমি তাদের কথা বললাম এই কারণে, এবং আমার সাথে অনেকের মা বাবা যারা এখন দেখছে টেলিভিশনের সামনে, তারাও বলবে তাদের সন্তান কেমন। তো এই জায়গাটায় আপনাকে আমি যদি প্রমাণটা এটা দেই যে বিএনপির মার্ডার হয়েছে একটা পুরান ঢাকায়, হ্যাঁ বিএনপির সমস্যা থাকতে পারে, হতে পারে, সেটার জন্য চুলচেরা বিচার হবে, সেটার জন্য আইন আদালত আছে। আপনি হঠাৎ করে বলেন নাই কনায় রাত দুপুরে 2টার পরে যে মিছিলগুলো হয়, এগুলা তো আসলে দেশের রাষ্ট্রের যুদ্ধ ছাড়া মিছিল হয় না। আমি আবার ওইখানে দেখলাম একটা গণ অভ্যুত্থানের পরে আবার যখন মিছিলটা দেখলাম, আমি সম্ভবত মিছিলটা বুয়েট থেকে বের হলো, বুয়েটের মিছিলে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা হাউ ইট পসিবল দ্যাট আই ডোন্ট নো।